আগের ভিডিওতে দেখেছিলাম মুজিব ঢাকায় গিয়ে একটা ছোট্ট ঘরে থাকে। তারপরেই হঠাৎ করে তার মা মুজিবকে একটা ফোন দেয়। মা ফোনে কাঁদছে। তার বড় মেয়েটা মুজিবের আপু, যার বিয়ে হয়েছিল 2 বছর আগে, সেই আপুর উপর তার স্বামী মানে মুজিবের দুলাভাই প্রতিদিন অত্যাচার করছে, মারছে, গলা টিপে ধরছে, এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছে। মা বলছে, বাবা তুই একটু কিছু কর, আমি কিছু বুঝতে পারছি না, তোর বোন তো মরেই যাবে একদিন। এদিকে মুজিব নিঃশব্দে বসে থাকে, এক হাতে ফোন, অন্য হাতে খোলা বই, কিন্তু চোখে কিছুই দেখে না, শুধু অশ্রু গড়িয়ে পড়ে। ভাইটা একা ঢাকায় এক মেসে বসে আছে, কোনো কিছুই করার ক্ষমতা নেই, কোনো সাহায্য পৌঁছানোরও ক্ষমতা নেই। তবুও বুকের ভিতর কেবল একটি কথা, আমার বোন যে আমাকে ছোটবেলায় মুখে ভাত তুলে দিত, যে নিজের জামা ছিঁড়ে আমার বইয়ের খাম করত, আজ সেই বোন মার খাচ্ছে আর আমি কিছুই করতে পারছি না। মুজিব উঠে যায় মসজিদে, কারণ সে জানে যেখানে সব বন্ধ হয়ে যায় সেখানে একটা দরজা খোলা থাকে, আল্লাহর দরজা। সে সেজদায় পড়ে যায়, চোখ থেকে কান্না থেমে যায় না। সে শুধু বলে, হে আল্লাহ, তুমি তো দেখেছো, তুমি তো জানো আমি কিছুই করতে পারছি না, তুমি ওকে বাঁচাও, তুমি আমার বোনের পাশে থাকো। এরপর মুজিব প্রতিদিন ক্লাস করে, টিউশন করে, আর প্রতিদিন একটা ছোট্ট কাজ করে, দোয়া করে। 3 মাস পরে সে টাকাটা জমিয়ে বোনের বাসায় গিয়ে উপস্থিত হয়। সে সেদিন কাউকে কিছু না বলে থানায় গিয়ে জিডি করে, আইনের সাহায্য নিয়ে তার বোনকে বের করে আনে। তারপর সে বলে, আমার বোন কোনো পণ নয়, তাকে কেউ মেরে ফেলতে পারবে না, কারণ আমি এখন ছোট নেই, আমি শুধু ভাই না, আমি তার রক্ষক, ইনশাল্লাহ। আজ মুজিব এখনো পড়ছে, চোখে ঘুম কম, কিন্তু ইমান শক্ত, কারণ তার ভিতরে এখন শুধু একটা লক্ষ্য না, তাকে শুধু মানুষ না, একটা ঢাল হতে হবে, তার পরিবারের জন্য, তার জাতির জন্য। এরপর থেকে তার বোনটা এখন নিরাপদে আছে, কিন্তু মুজিবের চোখে এক যন্ত্রণা স্থায়ী হয়ে গেছে। সে ঠিক করে, এই সমাজ যেভাবে গরিবের মেয়েকে পণ বানায়, একদিন সে এমন কিছু করবে যাতে তার কোনো বোন, কোনো মা আর নির্যাতনের শিকার না হয়। অনেক বছর কেটে যায়, ঢাকার সেই ছোট্ট ঘরটা এখন নেই। মুজিব এখন একটা সফটওয়্যার কোম্পানির মালিক, নিজের তৈরি করা আশার আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। কিন্তু মুজিবের ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, কিন্তু তার এই অপমান তাকে আরও উচ্চ শিখরে পৌঁছাতে সাহায্য করেছে। হাজার হাজার মানুষ তার সাহায্যে স্কুলে যায়, মা বাবারা ভরসা পায়। কিন্তু মুজিব এখন একটা ছেঁড়া পাঞ্জাবি পরে চলে, কখনো রিক্সায়, কখনো হেঁটে। সে জানে আল্লাহর কাছে বড় হবার মানে দুনিয়ার চোখে চমক দেখানো না, বরং নিচু থেকে মানুষকে উপরে তোলা। একদিন সে গিয়েছিল এক মাদ্রাসায় টাকা দিতে, গোপনে। হাতের থলিতে ছিল 5 লক্ষ টাকা। কিন্তু যখন সে মাদ্রাসার গেটের কাছে পৌঁছায়, একজন লোক এসে বলে, এই যে ভাই, এখানে দাঁড়িয়ে কি করতেছেন, ভিখারি নাকি? যান যান। মুজিব কিছু বলে না, সে শুধু হেসে বলে, আমি শুধু একজন গরিবের ভাই, দোয়া চাই। সে যখন বের হয়ে যায়, পিছনে দাঁড়িয়ে থাকা এক ছাত্র তার ছবি তুলে আর আপলোড করে ফেসবুকে। আজ আমাদের স্কুলে এক বৃদ্ধ ভিখারি এসেছিল, যে 5 লক্ষ টাকা গিফট রেখে গেছে। নাম চাইনি, শুধু বলেছে ভালো মানুষ হতে শেখো। লোকজন বলে, এই লোক আসলে বাংলাদেশের এক বড় সফটওয়্যার কোম্পানির মালিক। এই লোক তো কোটিপতি, এই লোক তো একটা ফাউন্ডেশন চালায় যেটা এতিমদের খাওয়ায়। সেই মাদ্রাসার মুফতি সাহেব ফোন করেন, কান্না ভেজা গলায় বলেন, ভাই আপনি আমাদের মাফ করে দেন, আমরা বুঝতে পারিনি আপনি কে, আপনাকে অপমান করেছি। মুজিব ফোনে হেসে বলে, আমি তো শুধু একজন ভাই যে একদিন তার বোনের কান্না দেখেছিল আর আল্লাহর কাছে বলেছিল, আমাকে এমন করো যাতে আমি আর কোনো মেয়ের কান্না শুনে চুপচাপ না বসে থাকতে হয়। এর পরের দিন সকালবেলা সাদা সিধে পাঞ্জাবি পরা এক মধ্যবয়সী মানুষ ঢাকায় এক নামী ব্যাংকে ঢুকলো। হাতের থলিতে কিছু কাগজ আর পকেটে শুধু একটা চেক 10 কোটির টাকা। তিনি কাউন্টারে গিয়ে বললেন, ছোট ভাই, একটু ব্যাংক ম্যানেজারকে বলবেন, মুজিব সাহেব দেখা করতে চাচ্ছেন। ব্যাংক অফিসার তাকে দেখেই মুখ বিকৃতি করে ফেললো। এই যে ভাই, আপনি বাইরে দাঁড়ান, ভিতরে ভিক্ষা করতে আসছেন কেন? এটা ব্যাংক, মসজিদ না। মুজিব অবাক হয়ে তাকালো, তবু মাথা নিচু করে হেসে বলল, ভাই আমি কোনো ভিক্ষা চাই না, আমি কেবল আমার নিজের টাকা তুলতে এসেছি। 2 জন সিকিউরিটি গার্ড এসে তাকে প্রায় টেনে বের করে দিল। যান ভাই, ব্যাংক টাইম নষ্ট করিয়েন না। লোকজন তাকিয়ে হাসতে লাগলো। কেউ একজন বলল, আজকাল ভিখারিরাও কোটিপতি সাজে চেক নিয়ে ঘোরে। মুজিব মাথা নিচু করে বেরিয়ে গেল।
কিন্তু কারো চোখে পড়েনি। তার হাতে যে ব্যাংকের মূল অ্যাকাউন্ট হোল্ডারের সিলমোহর ছিল, তার পকেটে ছিল ব্যাংকটিরই মালিকানা হস্তান্তরের দলিল। পরের দিন সকালবেলায় সেই একই ব্যাংকে আসে। সবাই নিজেদের কাছে ব্যস্ত। হঠাৎ ব্যাংকের দরজা দিয়ে ঢুকে আসে কয়েকজন মিডিয়া সাংবাদিক, একজন বড় বাণিজ্যিক প্রতিনিধি আর ম্যানেজমেন্ট ডাইরেক্টর। তারা এসে বলে, আজ নতুন মালিক আসছেন এই ব্রাঞ্চে। মাঠে হেঁটে হেঁটে আসেন সেই একই লোক, সাদা পাঞ্জাবি, মুখে বিনয়ের হাসি, মুজিব। ব্যাংকের সবাই তখন হতবাক। ব্যাংক ম্যানেজার যে তাকে ভিখারি ভেবেছিল, সে উঠে দাঁড়িয়ে বলে, আপনি আপনি কি আমাদের নতুন মালিক? মুজিব চুপ। তারপর ধীরে হেঁটে সেই ম্যানেজারের সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি একটা চেক বের করলেন। চেকের উপর লেখা 10 কোটি টাকা নিজের অ্যাকাউন্ট থেকে ইতিম শিশুদের দান। তিনি ম্যানেজারকে বললেন, তুমি যেদিন আমাকে অপমান করেছিলে সেদিন আমি কোনো প্রতিশোধ নিইনি, কারণ আমি প্রতিশোধে বিশ্বাসী না। আমি বিশ্বাস করি একজন মানুষের সত্যিকারের পরিচয় তার পোশাকে না, তার চরিত্রে। তুমি ভেবেছিলে আমি ভিখারি, আসলে আমি শুধু একজন সেজদার মানুষ। আর সেই সেজদা আমাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে মানুষ শুধু টাকায় পৌঁছায় না, বরং দোয়ায় পৌঁছায়। মুজিব, আমি মুজিব, একজন গরিব কৃষকের ছেলে, 7 জন বোনের ভাই, একজন মানুষের মতো মানুষ হতে চেয়েছি। আর আজ আমি যা করেছি সব আল্লাহর দয়ায়। তারপর মুজিব আবার ভিখারির বেশে একটা নামি দামি কোম্পানিতে যায়। তারপর সেখানেও তাকে অপমান করে। এর পরের ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটিতে লাইক করো এবং কমেন্টে তোমাদের মতামত জানাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।